দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ঘটনা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। ফলে তার দেশে ফেরার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে একাধিক প্রভাবশালী বিদেশি গণমাধ্যম। এসব প্রতিবেদনে তাকে বাংলাদেশের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী বলেও উল্লেখ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স তাকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে শিরোনাম দেয়, নির্বাসন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী পদে অগ্রগণ্য নেতা। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 17 বছর বিদেশে অবস্থানের পর দেশে ফেরা তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বকে আরও শক্তিশালী করবে বলে দলটি আশা করছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে তাকে প্রধানমন্ত্রী পদের অন্যতম শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। প্রভাবশালী সংবাদ মাধ্যম বিবিসিও তারেক রহমানের প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে এগিয়ে থাকা নেতা হিসেবে বিবেচিত তারেক রহমান প্রায় 17 বছর পর দেশে ফিরেছেন। গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের প্রাক্কালে তার এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন গতি আনতে পারে বলে বিশ্লেষণ করা হয়েছে। একই ধরনের মূল্যায়ন উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। সেখানে বলা হয়, 17 বছর নির্বাসনে থাকার পর বিএনপির নেতা ও বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবার অন্যতম প্রতিদ্বন্দ্বী তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন। তাকে স্বাগত জানাতে দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক রাস্তায় নেমে আসে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসও তারেক রহমানের দেশে ফেরাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের অন্যতম শীর্ষ প্রতিদ্বন্দ্বী তারেক রহমান দীর্ঘ সময় ধরে আইনি জটিলতার কারণে বিদেশে নির্বাসিত ছিলেন। তিনি এমন এক সময়ে দেশে ফিরলেন যখন দেশের নির্বাচনী মৌসুম পুরোদমে শুরু হয়েছে এবং রাজনৈতিক অঙ্গন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। সব মিলিয়ে দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক পরিসরেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক গতিপথে কি প্রভাব ফেলে, সেদিকেই এখন তাকিয়ে দেশ বিদেশের রাজনৈতিক বিশ্লেষকরা। ফারিন রহমান প্রীতি, এনপিবি।